ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজকেই যদি আমরা সময়ের মধ্যে এবং পরিপাটি করে করতে চাই তাহলে কিন্তু অবশ্যই প্রয়োজন বন্ধুরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। শীতের সময় কিন্তু বাজারে নানা ধরনের সবজি পাওয়া যায়, আর আমরা যতই কম করে কিনবো ভাবি দেখবে নানা ধরনের সবজি কিন্তু অল্প অল্প করে কিনতে কিনতে বেশ একটু বেশি পরিমাণেই কেনা হয়ে যায়। তো এখানে দেখো আমি দুটো বিট নিয়ে নিয়েছি। বিটের যথেষ্ট উপকারিতা রয়েছে, এছাড়াও বিটের তরকারি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো এরকম যদি আমরা বিট কিনে এনে ফ্রিজের মধ্যে রেখে দিই আর বেশ কিছুদিন পর্যন্ত ফ্রিজে থাকে, দেখবে একদম কিন্তু শুকনো শুকনো হয়ে যায়। তো যে কোনো সবজি যদি একদম শুকিয়ে যায় সেটা খেতেও কিন্তু অতটা ভালো লাগে না, আর এর উপকারিতাও কিন্তু কিছুটা হলেও কমে যাবে। তো বন্ধুরা, যদি বিট অনেক দিন পর্যন্ত ভালো রাখতে হয় তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। তো দেখো এখানে আমি টবের মধ্যে মাটিটাকে একটু ভালো করে খুঁচিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু বাড়ির সামনে যদি একটু জায়গা থাকে সেই জায়গাতেও তোমরা করতে পারো, আর সবার তো বাড়ির সামনে জায়গা থাকে না, তো সেই কারণে যাদের জায়গা নেই টবেও করতে পারো। মাটিটাকে একটু ভালোভাবে খুঁচিয়ে নিয়ে এর মধ্যে আমি বিটটাকে বসিয়ে দিলাম। ঠিক যেমন আমরা গাছ লাগাই সেইভাবে করেই কিন্তু মাটির মধ্যে বিটটাকে বসিয়ে দিতে হবে। তো মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে মাটির নিচে বিটটা থাকে, আর উপর থেকে অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার কাজটা কিন্তু প্রত্যেক দিনই করতে হবে, মাটি যেন একদম শুকনো হয়ে না যায় সেটা দেখতে হবে। তো এইভাবে করে যদি আমরা বিটগুলোকে রেখে দিই তাহলে কিন্তু দেখবে অনেক দিন পর্যন্ত বিটগুলো ভালো থাকবে, একটুও শুকিয়ে যাবে না। আর যখন তোমাদের প্রয়োজন এখান থেকে কিন্তু বিটগুলোকে তুলে নিয়ে ব্যবহারও করতে পারো। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। বন্ধুরা, আজকাল কিন্তু আমরা সকলেই মোবাইল ব্যবহার করে থাকি, আর মোবাইলে চার্জ দেওয়ার জন্য চার্জারগুলোকে কিন্তু আমরা দেখবে এইভাবে প্লাগ পয়েন্টে আটকেই রেখে দিই। এগুলো কিন্তু আমরা খুলে গুটিয়ে রাখি না, আর জিনিসটা দেখতেও কিন্তু ভীষণ খারাপ লাগে। যে কটা চার্জার আমরা প্লাগ পয়েন্টে আটকে রাখি এইভাবেই করে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। দিনের মধ্যে কতবার চার্জ দিতে হয়, তো প্রত্যেকবার সম্ভবও না খুলে গুটিয়ে রাখা আবার বারবার করে লাগানো। তো সেই জন্য এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতে পারো। তো দেখো এখানে আমি একটা জামা কাপড় মেলার ক্লিপ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা ডাবল সাইডেড টেপ। তো এই ক্লিপের পেছনে আমি লাগিয়ে দিচ্ছি এই ডাবল সাইডেড টেপটা। তো এই কাজটা যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের এই চার্জার একদম সুন্দরভাবে গুছিয়ে রেখে দিতে পারবো একদম প্লাগ পয়েন্টের পাশেই। ক্লিপটাকে আমি সুইচ বোর্ডের পাশেই লাগিয়ে দিলাম, আর এবার এই চার্জারের তারটাকে হাতে করে একদম ছোট্ট করে গুটিয়ে নিচ্ছি। আর এবার যে কাজটা করতে হবে, দেখো ক্লিপটাকে ফাঁকা করে আমি এইভাবে ক্লিপের মধ্যে চার্জারের তারটাকে আটকে দিলাম। তো দেখো আমাদের খোলাখুলি করারও কোনো ঝামেলা নেই, আর একদম জায়গা মতোই আমরা সুন্দর করে গুছিয়ে রেখে দিতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক আজকে 3 নম্বর টিপস। বন্ধুরা, আমরা প্রত্যেক মহিলারাই তো সিঁদুর পরে থাকি, কিন্তু অনেকে দেখবে যে লিকুইড সিঁদুর ব্যবহার করে বা স্টিক ব্যবহার করে, আবার অনেকে দেখবে এই ধরনের ঝুড়ো সিঁদুর ব্যবহার করে। তো এই ঝুড়ো সিঁদুরের ক্ষেত্রেও আবার কিছু কিছু সিঁদুর আছে দেখবে যে একদমই কিন্তু বালি বালি ধরনের, মানে আমরা যখন কপালে লাগাই বা সিঁথিতে লাগাই একটু পরেই দেখা যায় সেগুলো সব ঝরে পড়ে গেছে, বোঝাই যায় না যে আমরা সিঁদুর পরেছি। আর বিশেষ করে গরমকালে তো এই সমস্যাটা আরও বেশি হয়, কারণ ঘাম মোছার সাথে সাথেই কিন্তু উঠে যায়। সিঁদুরের মধ্যে যে একটা আঠা আঠা ভাব থাকে সেটা কিন্তু সব সিঁদুরে থাকে না। এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি। তো দেখো এখানে আমি সামান্য একটু ভেজলিন নিয়ে নিয়েছি। সিঁদুরটা পরার আগে কিন্তু এইভাবে একটু ভেজলিন লাগিয়ে নিতে হবে। তো তারপরে এর উপর থেকে যদি আমরা সিঁদুরটা পরি তাহলে কিন্তু দেখবে যে সিঁদুর একদম ঝরে পড়ে যাচ্ছিল সেটাই কিন্তু খুব সুন্দরভাবে আটকে থাকবে, একটুও ঝরে পড়ে যাবে না। বা গরমকালেও যে সমস্যাটা হয় সেটাও কিন্তু আর কখনোই হবে না। আর একটু ভেজলিন দিয়ে তারপরে সিঁদুরটা পরলে কিন্তু কালারটাও বেশ সুন্দর লাগে। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। এখন শীতের সময় সোয়েটার তো আমরা বাচ্চা থেকে বড় সবাই পরে থাকি, কিন্তু বাচ্চাদের সোয়েটার পরানোর ক্ষেত্রে একটা সমস্যা হয়, দেখবে কিছু কিছু সোয়েটারের দেখবে গায়ে ঠিক হলেও গলাটা একটু ছোট হয়, আর মাথা দিয়ে সোয়েটারটা যখন টেনে আমরা পরাতে যাই তখন কিন্তু বাচ্চারা দেখবে চিৎকার চেঁচামেচি করতে থাকে। অনেক সময় সেই সোয়েটার
সোয়েটার আর পরতেই চায় না। তো সোয়েটারটা কিন্তু গায়ে হওয়া সত্ত্বেও আমাদের বাদ দিয়ে রেখে দিতে হয়। তো এরকম সমস্যা যদি তোমাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ। এই ব্যাগটাকেই কিন্তু বাচ্চাদের মাথায় এইভাবে করে পরিয়ে দিতে হবে। তো তারপর যদি আমরা সোয়েটারটাকে পরাই তাহলে কিন্তু দেখবে যে এমনিভাবে সোয়েটারটা পরাতে গেলে বাচ্চাদের যতটা সমস্যা হচ্ছে এইভাবে পরালে কিন্তু অতটা সমস্যা হবে না, আর খুব সহজেই কিন্তু সোয়েটারটা মাথা দিয়ে ঢুকে যাবে। আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। সবজি কাটা থেকে রান্না বান্না, সংসারের কাজ তো আমাদের প্রত্যেক দিনই করতে হয়, কিন্তু প্রত্যেক দিনের কাজ করতে গিয়ে দেখবে যে এক একদিন কিন্তু কাজে খুব তাড়াহুড়ো লেগে যায়। হয়তো রান্না বান্না কাজকর্ম সেরে আমাদের বাইরে কোথাও বেরোতে হবে, বা হয়তো তাড়াতাড়ি করে রান্না করে দিতে হবে, অফিসে বা কলেজে খেয়ে বেরোবে। তো এই তাড়াহুড়োর সময় কিন্তু মনে হয় কেউ যদি আমাদের একটু কাজে হেল্প করে দিত তাহলে কাজটা একটু তাড়াতাড়ি করতে পারতাম। তো বন্ধুরা আমরা যখন সবজি কাটি তখন তো হয় ছুরি বা বটি দিয়েই সবজি কাটি, কিন্তু আমাদের বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় আমরা কিন্তু অনেক সময় তাদেরকেও ছোটোখাটো কিছু কাজ করে হেল্প করে দিতে বলি, কিন্তু দেখবে তাদেরকে যদি আমরা ছুরি দিয়ে বা বটি দিয়ে কিছু সবজি কাটতে বলি তারা কিন্তু যথেষ্ট ভয় পায়, বা আমরাও কিন্তু কাটতে দিয়ে নিশ্চিন্তভাবে থাকতে পারবো না, কারণ যদি হাত কেটে যায় সেই একটা সম্ভাবনাও কিন্তু থাকে। তো বন্ধুরা কোনো রকম ছুরি কাঁচি বটি কোনো কিছু ব্যবহার না করে আমরা কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দিতে পারি। এই পদ্ধতিটা যদি জানা থাকে বাচ্চারাও আমাদেরকে এই বাঁধাকপি কেটে দিতে পারবে। তো দেখো আমি এখানে বাঁধাকপিটাকে 4টে টুকরো করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট স্টিলের বাটি। তবে বাটির মুখের দিকটা একটু ধারালো যেন হয় সেটা কিন্তু দেখতে হবে। তো তারপরে দেখো এইভাবে করে যদি আমরা বাচ্চাদেরকেও দিয়ে দিই তারাও কিন্তু এই বাটি দিয়েই খুব সহজে বাঁধাকপিটাকে কেটে দিতে পারবে। তোমরা কিন্তু বাটির জায়গায় গ্লাসও ব্যবহার করতে পারো, যে জিনিসটাই নেবে মুখটা কিন্তু একটু ধারালো ধরনের হতে হবে। তো এইভাবে করে কিন্তু পুরো বাঁধাকপিটাকেই কেটে নেওয়া যাবে, আর সেটা খুব সহজে। এর জন্য যে অনেক বেশি সময় লাগবে বা কাটতে কোনো রকম সমস্যা হবে সেটা কিন্তু নয়। তো দেখো আমি একটা টুকরো বাঁধাকপি পুরোটাই কিন্তু বাটি দিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। কাটাটাও কিন্তু একদমই খারাপ হয়নি। তো পুরোটা কাটা হয়ে যাওয়ার পর আমি এই টুকরোগুলোর উপর থেকে বাটিটাকে আর একবার একটু চালিয়ে নিলাম। এইভাবে করে কাটলে কিন্তু কাটাটাও খুব খারাপ হয় না, আর সেটা তোমাদেরকে হাতে করে নিয়ে দেখাচ্ছি। দেখো বেশ ছোট ছোটই কিন্তু হয়েছে কাটাটা। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।